আসসালামু আলাইকুম। আজকে আমি পাউরুটি আর দুধ দিয়ে দুনিয়ার সবচেয়ে সহজ আর মজাদার একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হুটহাট করে বাসায় মেহমান আসলে মেহমানকে বসিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না আর ঝটপট বানিয়ে নেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি এখানে ৪ টুকরা পাউরুটি বা ব্রেড নিয়ে নিয়েছি। পাউরুটির চারপাশে যে লাল অংশটা আছে, এই অংশটা আমি কেটে বাদ দিব না। এই রেসিপিতে আমি পুরো অংশটাই ব্যবহার করব। একটা চাকু দিয়ে এখন পাউরুটিটাকে ৪ টা ভাগে ভাগ করে নিব। তবে আপনারা চাইলে পাউরুটির চারপাশে যে লাল অংশটা আছে, এটা কেটে বাদ দিতে পারেন। পাউরুটি ৪ ভাগে ভাগ করা হয়ে গিয়েছে। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে ১ চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘিটাকে ভালো করে গরম করে নিব। যখন ঘিটা গরম হয়ে গিয়েছে, আগে থেকেই কেটে টুকরা করে রাখা ব্রেডগুলো দিয়ে দিব। চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। খেয়াল রাখবেন খুব বেশি পুড়ে যেন না যায়। তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। পাউরুটির টুকরাগুলো ২ থেকে ৩ মিনিটের মতো ভেজে নিয়েছি। যখন দেখব একদম মুচমুচে টোস্টের মতো হয়ে গিয়েছে, তখন আমি ভেজে নামিয়ে নিব। আর এইদিকে ১ লিটার পরিমাণ দুধ আমি জাল করে ১/২ লিটার করে নিয়েছিলাম। ঘন দুধে এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগে। দুধের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। আমি এখানে ১ কাপের মতো চিনি দিয়ে দুধটাকে ২ থেকে ৩ টা বলক উঠিয়ে নিব। যেহেতু দুধটা আগে থেকেই জাল করা, তাই এর বেশি বলক ওঠানোর প্রয়োজন নেই। দুধটা ভালো করে জাল করা হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা এই পাউরুটির টুকরাগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। পাউরুটির টুকরাগুলো যেহেতু ঘিয়ের মধ্যে ভেজেছিলাম, তাই খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এখন আমি এর মধ্যে দুধের মালাইটা দিয়ে দিলাম, যেটা আগে থেকেই রেডি করে রেখেছি। দুধের মালাইটা কিন্তু আমি একদম গরম অবস্থাতেই পাউরুটির টোস্টের উপর দিয়ে দিলাম। এখন আর কোনো কাজ নেই, অপেক্ষা করব ১০ মিনিটের মতো। একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এটা নরমাল ফ্রিজে রেখে এরপরে খেতে পারেন। একটু ঠান্ডা, ঠান্ডা যেকোনো ডেজার্ট রেসিপি খেতে ভালো লাগে। আমি এখন একটু আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। পাউরুটির এই মালাই টোস্টটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। শুধু বড়রা না, ছোটরাও এই নাস্তা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে। পাউরুটির এই মালাই টোস্ট যে একবার খাবে, আমার কাছে মনে হয় এর স্বাদ তার মুখে লেগে থাকবে আজীবন। এটা এতটা মজার আর এতটা সফট হয় যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়। তো আর দেরি কেন? বাসায় অবশ্যই একদিন এইভাবে পাউরুটির মালাই টোস্ট বানিয়ে দেখুন। বাসায় শুধু বড়রা না, ছোটরাও চেটেপুটে খাবে। তো সবাই ভালো থাকবেন। আজকে চলে যাই।